আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বরাবর মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্স লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। তো বৃষ্টির মধ্যেও আপনাদেরকে কবুতরের আপডেটগুলো দেওয়ার জন্য আসলাম। তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। আমরা সামনে বাড়াইতে হচ্ছে আমার খাটারা সাইকেল। আমরা এত কথা না বলি যে এখানে আমরা পলি দিয়ে দিছি, যাতে ওই পাশ থেকে বৃষ্টির ফোঁটাটা এই পাশে না আসে। তারপরে টুকটাক এদিক দিয়ে কিন্তু পরে দেন উপর দিয়েও দিয়ে দিছি, এখান দিয়ে এতটুকু পর্যন্ত টেনে দিছি। তো তারপরও অল্প অল্প করে খাঁচার এই দেখুন এর মধ্যে কিন্তু 2-1 ফোঁটা করে যাচ্ছে। তো আমরা এই দেখুন এখানে যে কবুতর, এটা এখানে ফিমেলটা এখনো কিন্তু পাওয়া যায় নাই বা আমার বাসায় আসেও নাই। এখানে বাচ্চাটা কিন্তু বড় হচ্ছে, বাবাটা খাইয়ে খাইয়ে বড় করতেছে। ও মাশাআল্লাহ চোখও পড়ছে। আর এখানে যদি দেখাই তাহলে এই যে দেখুন এখানে কোনো প্রকার বেবি টেবি নাই। আমি তো দেখাইছিলাম এখানে একটা বেবি রাখছিলাম আমি। অ্যাকচুয়ালি এখানে বেবিটার অবস্থা খুবই খারাপ। আমি বাচ্চাটাকে বাসায় নিয়ে গেছি, আমি দেখাই আপনাদেরকে। এখান থেকে চলে যাই, তারপরে সানসেটের বেবিগুলোরও আপডেট দিব। দেন একটা ডিম তো ছিল, দেখি ওখান থেকে বেবি টেবি ফুটছে কিনা। আমরা এখান থেকে চলে যাই। তো এই দেখুন এটা হচ্ছে তো ওই পেয়ারের ভেবে, এটা দেখুন অবস্থাটা কি করছে। এই দেখুন এখানে ফেটে গেছে, দেন ময়লাও লেগে যায় রে। এখানে ফেটে গেছে, এখানে ফেটে গেছে, এখানে এখানে আর এখানে বেশি ফেটে গেছে। এটা দেখুন ইয়ে হয়ে গেছে, হাতটা ফুলে গেছে একদম। বিকজ এটা এখান দিয়ে যে মারছে, মারার পরে ভিতরে ইয়ে হয়ে গেছে, ঘায়েল হয়ে গেছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে এর যে মা বাবা ছিল কোনো একটা রিজনে, আই ডোন্ট নো কী রিজন হয়েছে বা কী এমন বিষয় হয়েছে যার কারণে এরকম করছে ওরা। তো বেবিটাকে এমনভাবে মারছে, মানে শরীর থেকে একদম শরীরটা একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে। দেখুন কি করছে, অবস্থাটা কি করছে দেখুন, বারে বারে পড়েও যাচ্ছে। দেখুন এখানে, দেন এখানে, 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 আর কত কত জায়গায় দেখুন পুরো ফাটাই ফেলছে। তো এরা মেবি আমার ধারণা মতে মেল অ্যান্ড ফিমেল পাখিটা ঝগড়া করছে, মাঝখানে সে ছিল বেচারা। পরবর্তীতে এর অবস্থা তো দেখতেছেন। তো আমি এটার জন্য ফার্স্টে কি করছি, যে হলুদের গুঁড়ো আছে কিছু, হলুদের গুঁড়ো হলুদটা একটু পানির সাথে মিক্স করে দেন এদেরকে দিয়ে দিয়েছি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এখানে ক্ষতবিক্ষত হয়ে গেছে, আমার পাউডারটা আছে, বাট আগে এটা দেওয়ার আগে বায়োডিনটা দিতে হবে। বায়োডিনটা আমি আগে আনবো, দেন পাউডারটা দিব। এখানের মধ্যে ফার্স্টে আপনারা প্রাথমিক চিকিৎসা হিসেবে এই হাতের নাগাতে যদি আপনারা বায়োডিন বা নেভালন এই পাউডার এটা না থাকে, তাহলে এই যে প্রাথমিক চিকিৎসা হিসেবে এটা ব্যবহার করবেন। এটা হচ্ছে যে হলুদের গুঁড়া পানির সাথে মিক্স করে দেন, এই যে এখানে দেওয়া হয়েছে, অলরেডি কিন্তু শুকাইও গেছে। আমি ফার্স্টে ভিডিওটা দেই নাই, কারণ ভিডিও করার আগে এটার কেয়ারটা করা আগে বেশি জরুরি ছিল, এই জন্য আমি তখনই ভিডিও করি নাই। দেখুন আল্লাহ, এখানে একদম ফেটে গেছে। একটু মোবাইলটা ধরো তো, এখানে আরেকটু ইয়ে দিয়ে দিই। এখানে এটা দেওয়ার থেকে মনে হয় বায়োডিনটা, এই নেভালনটা দিলে একটু ভালো হবে। তারপরে এটা আগে একটু করে দিই নেই। আর এখানে আশেপাশে সমস্ত ডাক্তারের দোকান বন্ধ, এই মাথার থেকে সেই মাথা কোনোটাই খোলা নাই। আল্লাহ বিসমিল্লাহ। এখানে দিয়ে দিলাম, দেখুন হাতটা পুরো ফুলে গেছে। তো হচ্ছে এই বেবিটার অবস্থা আর কি। তো এটাকে আমরা আপাতত এইভাবেই কেয়ার করব কিছুদিন। খাওয়ানোর টাইমে আমরা চোখে চোখে রেখে দেন একে খাবার খাবে, দেন আবার নিয়ে আসবো। কারণ যতদিন পর্যন্ত এটা শুকাবে না, এটা একটা রিক্সের মধ্যে থেকে যায়। অথবা অন্য কোনো কবুতরকে দিয়ে দিব। আমরা সানসেটের কবুতরগুলোর দিকে চলে যাই। তো এই দেখুন আস্তে আস্তে একটা কোয়েল পাখির ডিম পাই নিলাম, যে এখানে কোয়েল পাখির ডিম। আরেকটা বিষয় আমরা যেটা লক্ষ্য করছি, এই দেখুন এখানে বেবিটা ফুটছে আলহামদুলিল্লাহ। ওই যে দেখুন বেবিটা, মাশাআল্লাহ। কিন্তু আমরা এই বেবিটার দিকে, এই বেবিটা একটু দেখি চাই, নিচে নামাই ফেলি আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা বিষয় কি লক্ষ্য করছেন, আচ্ছা মেবি ওইটা মনে হয় শুধু বাবা পাখিটা, মেল পাখিটা, এই জন্য মনে হয় এরকম আর কি। এটা কিন্তু মাশাআল্লাহ সাইজ এবং গ্রোথটা কিন্তু একদম পারফেক্ট আছে।
এদের বয়স অনুযায়ী গ্রোথটা কিন্তু পারফেক্ট আছে, ওইটারও ঠিক আছে টুকটাক, কিন্তু আমার মনে হচ্ছে ফিমেলটা যদি হইতো তাহলে আরেকটু ওর ভালো গ্রোথ হইতো, বাট ওইটা কিন্তু এটার তুলনায় ওইটা কিন্তু গ্রোথ একদমই কম। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এখানে যে আমাদের এই যে বেবি এটা কিন্তু আজকে পড়ছে মেবি, হ্যাঁ নাকি সেই সে এখানে একটা প্লাস্টিকের ডিম আছে না, প্লাস্টিকের ডিমটা সরিয়ে আমরা একটা কাজ করতে পারি। ওইটার কিন্তু বয়সটা একটু ডিস্টেন্স অতটা বেশি না। এই কে আসো এখানে, ওই পাশের বেবিটা নিয়ে আসো, রুমের বেবিটা নিয়ে আসো তো। যাই হোক, এখানে এই যে যেহেতু বেবিটা ছোট, দেন আই হোপ এরা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে, ওইটাকে আমি বাচ্চাই দিব না এখন, মাথা টোটালি গরম। আর দ্বিতীয়ত ওকে যদি আমরা বাচ্চা দিই অনেক কেয়ার করতে হবে। আচ্ছা একটু ওয়েট করো, দেখিও সাবধান। তো এই যে বেবিটা এখানে আপাতত এখানে রাখি। দেখুন খাবার খাওয়ার জন্য কি করতেছে, দেখুন। তো যাই হোক, তো এখানে এটার যে সাইজ আর এটার সাইজটা কিন্তু এটা হচ্ছে 3 দিনের বেবি, এটা হচ্ছে 1 দিনের বেবি, পার্থক্য শুধু এতটুকুই। আই হোপ কি এটা অ্যাকসেপ্ট করে নেবে। এটাকে দিদি এটা একটু কেয়ারিং একটু বেশি করে, বুঝছেন, অন্যান্য কবুতরের তুলনায় এটা একটু কেয়ারিং বেশি করে। আবার আমার মাদি যেটা চলে গেছে ওইটাও কিন্তু একটু কেয়ারিং বেশি করতো। তো আমরা একটা কাজ করি, এটা সরাই ফেলি। আর যদি আমরা এটাকে ওই পেয়ারের নিচেই দেই তাহলে আমাদের একটু কষ্ট বেশি হবে, ঠিক আছে? কেন সেটা হচ্ছে যে প্রথমত এর জন্য ধরো একটু সরো, এই সরো, এই যে তোমার আরেকটা বাবু দিচ্ছি, যে নাও তোমার প্লাস্টিকের ডিমটা নিয়ে ফেলতেছি, আরেকটা বাবু দি, হ্যাঁ এই যে নাও। চাই এই তুমি সরো, এই যে তুমি সরো না কেন, তোমাকে ইনভিটেশন কার্ড দিতে হবে নাকি, সরো। এই দেখুন বসাই দিলাম, আই হোপ অ্যাকসেপ্ট করে নিবে। আর প্লাস্টিকের ডিম এটা এখানে রেখে দিচ্ছি। এখানে একটা কোয়েল পাখির ডিম আছে, এটাও এখানে রেখে দিই আপাতত অল্প কিছু সময়ের জন্য। দেন আসলে ওকে যদি আমরা এটাকে উপরে উঠে দিই, ও এবার কীভাবে তাকায় আছে দেখুন, যে আমার বাচ্চাটাকে নিয়ে কী করতেছো, হ্যাঁ আমার বাচ্চাকে নিয়ে কী করতেছো, তাই এই সরো। এটা ওরা অ্যাডপ্ট করছে বাচ্চাটা, ঠিক আছে? আমার রেগুলারলি ভিডিও যারা দেখেন তারা জানেন যে বাচ্চাটা কিন্তু এদের না, এটা অ্যাডপ্ট করছে। তো যাই হোক, আমি যদি এদেরকে পেয়ারের নিচে দিই তাহলে প্রথমত আমাকে অনেক কষ্ট করতে হবে। ওদের যতক্ষণ পর্যন্ত খাওয়া শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। দেন যখন খাওয়া শেষ হবে আবার একে কেয়ার করতে হবে। একে অতিরিক্ত পর্যাপ্ত পরিমাণে আমার লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে, কারণ এই যেহেতু এখনও বাচ্চা, এর এভাবে রাখা যাবে না, এর তায়ের ব্যবস্থা করতে হবে, এর জন্য আলাদা করে লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে, আরও অনেক কষ্ট। তো আমি যেহেতু একে আমি পেয়ার এটা দিয়ে দিছি, এই জন্য আমার কিন্তু কি মানে অতটা কি বেশি কষ্ট হবে না, আমার অতটা বেশি কেয়ারও করতে হবে না, এরা দেখে নেবে। তারপরে অবশ্যই যেহেতু দেখতে হবে, যেহেতু এটা খুবই ক্ষতবিক্ষত হয়ে গেছে, আমি বিকালের মধ্যে আমি এর জন্য বায়োডিন আনবো, কারণ নেভালন আমার থেকে আছে, বায়োডিনটা শেষ হয়ে গেছে। দেন দেখা যাক কি হয় না হয়। তো আপনাদের যদি কবুতরের এই অবস্থা হয় আর কি, মানে আপনাদের কবুতরের যদি এরকম ক্ষতবিক্ষত হয়ে যায়, যেটা এটা দেখতেছেন আর কি, এরকম ক্ষতবিক্ষত হয়ে গেলে ফার্স্টে আপনারা কি করবেন, প্রাকৃতিক চিকিৎসা হিসেবে হলুদ গুঁড়া পানির সাথে মিক্স করে দেন এর গায়ে লাগাই দিবেন যেখানে যেখানে কেটে গেছে। এর পরবর্তীতে যখন দেখবেন এটা শুকিয়ে গেছে, এটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা, ঠিক আছে? আর যদি কেউ চান না আমি এভাবে এটা করবো না, তাহলে আপনারা বায়োডিন প্লাস নেভালন এই দুইটা জিনিস ইউজ করতে পারেন। আর ফার্স্টে বায়োডিনটা দিবেন, বায়োডিন পরিষ্কার করার পরে তুলা দিয়ে পরিষ্কার করবেন। দেন এর মধ্যে একটা বায়োডিন এই নেভালন একটা পাউডার আছে, পাউডারটা দিয়ে সেরে নেবেন। আই হোপ কি আপনাদের কার্যকরী খুব সুন্দর একটা ফলাফল পাবেন। তো দেখি না আমার এটা কি হয়। এখানে আমি যেহেতু হলুদের গুঁড়া দিছি, তো এই ছিল আজকের আপডেট আর কি। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, দেখি না কতদিন পর্যন্ত থাকে। আই হোপ কি এটা টিকে থাকবে। আর এরা তো অ্যাকসেপ্ট করছে, বাট এখন পর্যন্ত খাওয়ার কোনো রিয়াকশন দেখতেছি না। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সচেতন রাখুন। গুড বাই এভরিওয়ান।